দিতে চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবে কাজ করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এই কমিটির চেয়ারম্যান, ওনার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমি একজন রাজনীতিবিদ, আপনারা সকলেই জানেন। তো আমি সেই আঙ্গিকেই আমার দুই চারটি কথা বলে আমি আমাদের আজকে যে প্রধান অতিথি আছেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিশেষ সহকারী এবং আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং এই সেক্টরকে রিফর্ম করার জন্য পলিসিগত যে চেঞ্জেস আনা দরকার সেটি ইমপ্লিমেন্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত জনাব ফায়াজ সাহেব আছেন। উনি অনেক কিছু লিখেছেন, আমি দেখেছি। তো ওনার কথাগুলাই আমি পরবর্তীতে শুনবো এবং সেইভাবে আমি আমার ফিডব্যাকটা আমার দলকে দিব, যাতে আমরা যেহেতু রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা এই বিষয়গুলা নিয়ে কাজ করতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে, আমি দুইটা যেহেতু স্টেক হোল্ডাররা আছেন, অনেকে চিন্তা করতে পারেন যে কেন এসেছি, মানে আবার ফাংশনটা কি। আমি একজন পলিটিশিয়ান প্লাস একজন গ্রাহক হিসেবে আজকে আমি স্টেক হোল্ডার হিসেবে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন যে গত 16 বছরে, আসলে তার আগে একটু বলে নিতে চাই, আমাদের যে অ্যাক্সেস টু ডেটা, এটা হলো আমাদের বেসিক রাইটে পরিণত হয়েছে। বিশেষ করে আমি একজন তরুণ প্রজন্মের, এখনো সদস্য আছি কিনা জানি না, তবে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি যে আমরা ইন্টারনেটটাকে মনে করি এটা আমাদের বেসিক রাইট, এবং অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ বেসিক রাইট। এখানে ইনফরমেশনটা দুই ভাবে আমাদের দেশবাসীর মাঝে ট্রান্সমিট হচ্ছে। একটা হলো ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে, আরেকটা হলো টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির মাধ্যমে। তো এই দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে আমি কনসার্ন আছি, সেই কারণে আমি আজকে এখানে এসেছি আপনাদের কথাগুলো শুনতে এবং আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে। আমাদের যেহেতু আপনারা জানেন যে 5ই আগস্টের পরে সব সেক্টরে একটা রিফর্মের কথা আসছে, কিন্তু এই টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিং সেক্টরে তেমন কোনো রিফর্মের আমরা দেখতে পাই নাই, তেমন কোনো রিফর্মের উদ্যোগ আমরা দেখতে পাই নাই। রিফর্মস কমিশন গঠন করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই টেলিকমিউনিকেশন সেক্টরে অন্যতম বৃহৎ দুর্নীতির একটা সেক্টর ছিল বিগত সরকারের, এবং এই সেক্টরের মাধ্যমে একটা কোয়ার্সিভ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারতো, সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারতো, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারতো। তো সেখানে একটা যে বেসিক আমার হিউম্যান রাইটস কে রক্ষা করার যে বিষয়টি, সেটিকে লঙ্ঘন করা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত, এবং আমরা চাই যে বর্তমান সরকার আসার পরে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সকল সেক্টরে হবে, সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাই নাই। তা আমাদের মাঝে যেহেতু এই মিনিস্ট্রি দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন, আমি ওনার মাধ্যমে অনুরোধ জানাবো যে আপনারা পদক্ষেপ নিন। আর আরেকটি বিষয় হলো যে আমরা লক্ষ্য করছি যে এই পদক্ষেপগুলো নিতে গিয়ে আপনারা ব্যুরোক্রেসি থেকে চরম চ্যালেঞ্জ ফেস করবেন। আমরা জানি যে ব্যুরোক্রেসি থেকে আপনারা কোনো সহযোগিতাই পাবেন না, আপনাকে ধরেই নিতে হবে যে আপনার পাশের রুমে আপনার ব্যক্তিগত সহকারী, সেও হয়তো বা আপনাকে অসহযোগিতা করার জন্য বসে আছে, তারা কালক্ষেপণ করছে। এই টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে যে কোনোভাবে কালক্ষেপণ করে এই রেজিম পরিবর্তন হলে পরবর্তীতে আবার কোনো ভাবে তারা ঝেঁকে বসতে পারে কিনা, এরকম একটা টেন্ডেন্সি রয়েছে। তা আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে বর্তমান সরকারের সাথে আমরা সর্বাত্মক ভাবে রয়েছি, এবং আমাদের যে ফায়ার ভাইকে বলবো আপনি উদ্যোগ নিন, আপনি পলিসি গ্রহণ করুন, আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব এই সেক্টরে, যাতে করে আগামীতে কোনোভাবে আমাদের বেসিক হিউম্যান রাইটস কে যাতে হাত দেওয়া না হয়। এক, দুই হলো যে আমাদের এখানে সার্ভিস, দুই নম্বর হলো যে আমাদের যে সার্ভিসের কোয়ালিটি এবং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল, সেটি ইউটিলাইজ করা হয়েছে কিনা। ইনফো সরকার 1, 2, 3, আমি টেকনিক্যাল মানুষ না, আমি একদম লিনহ্যান্ড মানুষ, কিন্তু আমি রাজনীতি বুঝি, আমি জনগণের চাহিদাটা কি সেটা বুঝি, আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি, এবং আমি একজন রাজনীতিবিদ। রাষ্ট্র পরিচালনার জন্য আমি মনে করি যে আমাদের
কোন জায়গাগুলো খুব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই জায়গা আমি এমফাসাইজ করতে চাই। একটা টেলিকমিউনিকেশন সেক্টর, পাওয়ার সেক্টর এবং এই সেক্টর গুলা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টর গুলাকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি। সেই কারণে আমি আবারও যেটা বলছিলাম যে আমাদের ফায়াজ সাহেব ভাই, আপনি পলিসি গ্রহণ করুন, আপনি একটা রিফর্মস কমিশনের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং বিগত 16 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি শেষ করে